কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধনে অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা ও স্কুল শিক্ষার্থী ইথার আহমেদ প্রেম গুলিবিদ্ধের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় 6 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন ইথারের বাবা। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনের আয়োজন করেন স্থানীয়রা। কর্মসূচি শেষ হলে হঠাৎই অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও গুলি চালায় একদল দুর্বৃত্ত। এ সময় স্কুল থেকে বাড়ি ফেরার পর 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইথার আহমেদ প্রেম গুলিবিদ্ধ হয়। আহত হয় অন্তত 5 জন। ইথারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। বুধবার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়ায় স্থানীয় দুটি গ্রুপ। ধারণা, সেই ঘটনার জেরেই হামলা করে এক পক্ষ। দর্শক, এই বিষয়ে আরও জেনে নেব। যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কতজনকে, আর আহত যে তার কি অবস্থা? শাওন, এই ঘটনায় যদি বলি, গত রাতে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করার বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন এবং আমি এখন যেই জায়গাটিতে রয়েছি, আসলে এই জায়গাটি কিন্তু আসলে কাটাবিলের সেই রাস্তার মাথায়, এখান থেকেই কিন্তু আসলে ঘটনার উৎপত্তি। গেল মঙ্গলবারে কিন্তু এই জায়গাতেই কয়েক দফায় কিন্তু সংঘর্ষ হয় এবং কয়েকটি এলাকার মানুষের মিলিত সংঘর্ষ হয়। সেই মিলিত সংঘর্ষের জেরেই কিন্তু গতকাল যে মাদক বিরোধী যে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং কাটাবিলের যে স্থানীয় সাধারণ মানুষ, তারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এই মানববন্ধনে অংশগ্রহণের পর যারা এই মানববন্ধনে অংশগ্রহণকারী ছিলেন, তাদের বাড়িঘরেই কিন্তু আসলে মাদক ব্যবসায়ীরা হামলা চালায় এবং এক পর্যায়ে যে ইথান যে গুলিবিদ্ধ হয়, সেই কিন্তু ইথান ছিল ওই সময় স্কুলে তার টিফিনের সময় বা বাড়িতে ফেরার পথেই কিন্তু সে গুলিবিদ্ধ হয়। এই গুলিবিদ্ধর ঘটনার পরও কিন্তু আবার এখানে আরও বিকেলবেলা উভয় পক্ষে আবার সংঘর্ষ বেঁধে যায় এবং এলাকার কিন্তু আশেপাশের যে বাড়িঘর ভাঙচুর, হামলা চালা এবং কুপিয়ে কিন্তু এখানে কিন্তু বেশ সংঘর্ষ ঘটে। তো এখন পর্যন্ত কিন্তু এলাকা থমথমে অবস্থা রয়েছে। পুলিশ অভিযান চালাচ্ছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। খোকন, অনেক ধন্যবাদ আপনাকে।